বলি না, আমরা বলি গরু হৃষ্টপুষ্ট করো। হ্যাঁ, আগে গরু মোটা তাজাকরণ যেটা বলা হয়তো এটা অনৈতিকভাবে মানে ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন বইতে, এখন আমরা এটা থেকে সরে আসছি, বলছি গরু হৃষ্টপুষ্ট করো। এবং যদি 2 থেকে 3 বছর হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়, যখন এর বেশি বয়স হয়ে যাবে তখন কিন্তু মাংস বাড়বে না, তখন বাড়বে চর্বি। এখন আমরা বলি যে গরু ভালো মোটা তাজা গরু কিনবো, কিন্তু আবার চর্বিও খাবো না, কথাটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। যারা মোটা তাজা করতেছে তারা আমরা দেখে আনতেছি ভালো, মানে মোটা দেখে চর্বি হবে। আর যদি চর্বি কোন ধরনের খাদ্য হয়, চর্বি হবে না মাংস, কারণ এটা আমাদের কি চর্বি আছে? চর্বি নাই, এটাতে মাংস তৈরি হবে। তাহলে ইউএমএস খাওয়াইয়া, কাঁচা ঘাস খাওয়াইয়া, যদি চর্বি কম খাওয়ায়, যে বার্গার ফ্যাট, ক্রিমা ফ্যাট, বিভিন্ন চর্বি আছে, ওগুলি না খাওয়ায় যদি এগুলি করে, তাহলে গরুর মাংস হবে। কিন্তু মাংস হইলে চর্বি দিয়ে মোটার মতো হবে না। আর এটাতে আছে এখন 10 লিটার, কিন্তু পানি হবে 5 লিটার। এটার অর্ধেক 5 থেকে 6 লিটার হবে, 5.5 থেকে 6 লিটার দিবেন। 6 লিটার পানির সাথে এটা মিশাবেন। এটা কি স্যার? এটা 500 গ্রাম পাতা মিঠা। এটা বলতে হবে তো লম্বা, আবার অনেকে বুঝবে না। এই পাতা মিঠা দিতে হবে 2.5 কেজি। 2.5 কেজি মানে 2 কেজি 700 গ্রাম পানির অর্ধেক। ইউরিয়া শুনেন না, 2 কেজি 700 গ্রাম পানির অর্ধেক। আর প্রতি 1 কেজি পানির অর্ধেক, প্রতি 1 কেজি খড়ের জন্য 30 গ্রাম সাদা পাঁশ। প্রতি 1 কেজির জন্য, তাই 10 কেজির জন্য 300 গ্রাম সাদা পাঁশ পানির সাথে মিশাবেন। এই তল মিঠাই মিশাবেন, পানি মিশিয়ে এই তল মিঠাই, এই মিঠাটা মিশাইয়া এরপরে এটা 3 ভাগ করে 4 ভাগ করে যেভাবে করবেন। তো যদি 3 ভাগ করেন তাহলে এটা 3 ভাগ করবেন, এটা 3 ভাগ করতে হবে। ওটা 4 ভাগ করলে এটাও 4 ভাগ করতে হবে, ঠিক আছে? তো 4 ভাগ এখানে মিশাইবেন, মিশানোর পরে ওখান থেকে 4 ভাগ 1 ভাগ স্প্রে করবেন জর্না দিয়ে স্প্রে করবেন। আর যদি জর্না না থাকে ওটা দিয়ে ছিটিয়ে দিবেন, ঠিক আছে? বলতে অনেক টাকা লাগবে, ওর দরকার থেকে আমি হাতে ছিটিয়ে দিব। হাতে ছিটানোর পরে আবার এভাবে উল্টায় দিবেন, ঠিক আছে? এটাই তো হাতে করে শিখতে হবে। তারপরে ফাইনাল হয় নাই, তবে যদি বড় থাকে, যদি এটা বড় থাকে তাহলে ভালো করে মিশবে না, এটাকে 2 থেকে 3 ইঞ্চি করতে হবে, মানে খাসতে বটি দিয়ে রাখতে হবে, কাটতে হবে। না কাটলে এটা ভালো করে মিশবে না। তাহলে 2 থেকে 3 ইঞ্চি কেটে 3 ভাগের 1 ভাগ মিশানোর পরে ওইখানে প্রথমে ইউরিয়া সার আর চিটাগুড় পানি ভালো করে মিশাইতে হবে, কোনো যাতে গটি যাতে না থাকে। এর 3 ভাগের 1 ভাগ এটার উপরে স্প্রে করবেন, স্প্রে করে উল্টায় দিবেন। এরকম করা লাগবে না, উল্টায় দিবেন, মানে পুরাটা যাতে মিশে, মানে ক্যাটজেন ভিজে মিশানোর পরে আবার 3 ভাগের 1 ভাগ দিবেন, দেওয়ার পরে ওটা দিবেন, স্প্রে করবেন, স্প্রে করে আবার মিশাবেন, আবার এটাকে উপরে দিবেন। এভাবে 3 বারে দিয়ে একবার মিশানো শেষ হওয়ার পরে রেখে দেবেন আধা ঘন্টা থেকে 2 ঘন্টা। আর মিশতে হবে তো, নরম হইতে হবে, সাথে সাথে খাইতে দেবেন না। ঘন্টা 2 ঘন্টা রেখে দেওয়ার পরে এটা নরম হয়ে যাবে। এরপর খাওয়া শুরু করবেন, 3 দিন রাখতে পারবেন। 3 দিনের পরে আর ইউরিয়া সার থাকবে না, ওটা উড়ে চলে যাবে, ওটা ভোলাটাইল। মানে রেডি করার পর 2 ঘন্টা পরে খাওয়া যাবে, 2 ঘন্টা পরে খাওয়াবেন এবং 3 দিন পর্যন্ত রাখা যাবে। একবারে 3 দিনেরটা বানাইতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী 3 দিনেরটা বানিয়ে নেবেন। 3 দিনেরটা বানিয়ে রাখিয়ে দিয়ে খাওয়াইতে পারবেন। 6 মাসের নিচে বাচ্চাকে খাওয়াতে পারবেন না, কারণ তাদের পেটে এখনো ওইরকম গ্যাস হজম করার শক্তি নাই। এবং গর্ভবতী গাভীতে খাওয়াইতে আগে থেকে অভ্যাস করতে থাকে, তাহলে খাওয়াবেন। আর যদি হঠাৎ করে আজকে গিয়ে খাওয়ানো শুরু করবেন না গর্ভবতী গাভীকে। এবং গর্ভবতী গাভীকে যদি আপনারা 2 বার আগের সিস্টেমে গতানুগতিক পানি 2 বার দেন, তাহলে কিন্তু পানি এবং দানাদার খাদ্য খাওয়ানোর পরে খাওয়াতে পারবেন না, কারণ পেটটা বড় হয়ে যাবে, গ্যাস বাইরে যাবে, সেই জন্য খেয়াল রাখবেন। আর দুধের গাভীকে বেশি দিতে বলি না, বেশি দিলে দুধ একটু গন্ধ আসে, দুধ একটু পাতলা হয়। দুধের গাভীকে আমরা এটা খুব কম প্রমোট করি, বেশিরভাগ করি গরু হৃষ্টপুষ্ট করানোর জন্য।
বলদের জন্য প্রযোজ্য বেশি। গাভীতে ম্যাক্সিমাম 3 কেজি দিবে, এর বেশি নয়। 3 কেজি হিসেবে না হারেও ফার্মে দেখছি বড় ফার্মে 3 কেজি হিসেবে দেয়, এর বেশি দিবেন না। বেশি দেওয়ার এটা প্রতি ফিসে একটা গরুর জন্য 3 কেজি। তাহলে দুধের গাভীকে সার গরু তার প্রয়োজন অনুযায়ী আমাদের বডি ওয়েটের সাথে ওটা আলাদা। এই সার গরু কোনো আজকে আমি কোনো সেখানে বলি নাই, এটার জন্য চাপটালি আলাদা, সেখানে ফিডিং ফর্মুলাও আলাদা। কারণ ওইখানে আমার মোটা তাজার উদ্দেশ্য একটুখানি বলছিলাম যে 10 কেজির বেশি খল্লি দিব না, বলছি না? কারণ বেশি খল্লি দিলে দুধ মিষ্টি হয়ে যাবে, দুধ ঘন হয়ে যাবে এবং ম্যাস্টাইটিস বেশি হবে, কারণ দুধ টানতে কষ্ট হবে, দুধ ঘন হয়ে যাবে। আর সার গরুতে 24% দিতে বলছি, অর্থাৎ 25 ভাগ, মানে সয়াবিন আর খল্লি 25% দিতে হবে। যত বেশি খল্লি দিবে তত বেশি মোটা তাজা হবে। কিন্তু গাভীকে দিলে মোটা তাজা হইলে গর্ভধারণে সমস্যা দেখা দেবে, দুধের সমস্যা দেখা দেবে। কখনোই ওটার সাথে আমরা এই জন্য করি না, গরু হৃষ্টপুষ্টকরণের সাথে ওটা আমি নিয়ে নালে আপনাদের মাথায় ভেজা লেগে যাবে। সেই জন্য এটা আলাদা, সম্পূর্ণ আলাদা, গরু হৃষ্টপুষ্টকরণ সম্পূর্ণ আলাদা। তাহলে আপনাকে এইভাবে যদি খাওয়ান, বর্তমানে আবার যদি এটা কত টাকা কেজি? এখন 5 থেকে 6 টাকা, অনেক জায়গায় 10 টাকা কেজি পড়ে। যদি এটা বানাই থেকে কস্টিং হিসাব করতে হবে, একটু প্লিজ কস্টিং হিসাব করতে হবে। সাইলেজ কিনতে পাওয়া যায় 10 টাকা 11 টাকা কেজি, ভালো মানের সাইলেজ। যদি আমি 10 টাকা দেখতে হবে, আবার 10 টাকা দিয়ে 11 টাকা যদি সাইলেজ পাওয়া যায়, তখন দেখা যায় এটা হচ্ছে সাইলেজটা 720। সেই জন্য এখন আমরা এখন দুধের গাভীতে অনেক খামারিরা কিন্তু এটা এখন আর বেশি দেয় না, কারণ হচ্ছে তারা সাইলেজ দেখে। কিন্তু আপনার যদি এটা থাকে, সব জায়গায় আছে, এটা যদি আপনার কম দাম হয়, আপনাকে হিসাব করে দিবেন, এটা যদি আমার কম দাম হয়, টন মিঠাই কিন্তু এখন 40 টাকা কেজি নাই, 70 টাকা 80 টাকা কেজি নেয়। যেটা এটা কত টাকা কেজি আনছি? এটা কেজি 65 টাকা 70 টাকা বড়, 65-70 টাকা কেজি। 5 লিটারে 240 টাকা, 50 টাকার উপরে পড়ে 52 টাকা 54 টাকা। এটার মধ্যে আবার ঘন আছে, পাতলাও আছে। হ্যাঁ, ঘনটা 65 টাকা। পাতলা হইলে আবার বেশি দিতে হবে, ঘন হলে কম দিতে হবে, ওটাও হিসাব মিলাই দিতে হবে। তাহলে এটা যদি এটা কস্ট এফেক্টিভ না হয়, যদি আপনার এটা যদি কিনে আনা লাগে, সেই ক্ষেত্রে আপনাকে সাইলেজের বিকল্প সাইলেজটা করা যেতে পারে। এটা মোটা তাজার জন্য সবচেয়ে বেশি মানে বেটার অপশন। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কী করবেন? আমি এমন জায়গায় গেছি, বিনাগর নাই, সেটাও নাই, বাজারও নাই, তাহলে কী করবে? তেঁতুল গুলে পানির সাথে মিশিয়ে ভালো করে গুলে খাওয়া যায়। তেঁতুলও কিন্তু অ্যাসিড, হ্যাঁ, পানি এটাকে অ্যাসিডকে নষ্ট করতে, অ্যালকালিকে নষ্ট ক্ষারকে নষ্ট করতে হলে অ্যাসিড লাগে, ঠিক আছে? সেই জন্য খেয়াল রাখবেন যাতে আমাকে চিন্তা না পায়, তেঁতুলে পানি খাওয়াতে পারি বিকল্প হিসেবে। কিন্তু কোনো ক্রমেই ওই যে হজমি প্যাকেট খাওয়া লাভ হবে না, কারণ এটার জন্য অনেক সময় দেখা গেছে যে পেট ফাঁপে গেছে, আমাদের ডাক্তার সাহেবরা মনে করবে যে এসিডোসিস, দানাদার খাদ্য খাওয়াইছে, পেট ফাঁপে গেছে, তখন আবার সোডিবাইকার রগে দেয়, শিরাতে দেয় সোডিয়াম, ওটা দিলে আরও তাড়াতাড়ি সাথে সাথে শেষ। ডাক্তারের সাথে আপনি শেয়ার করতে যে ইউরিয়া সার খাওয়াচ্ছে কিনা, অথবা ইউরিয়ার কোনো সোর্স আছে কিনা। ঘাস কাটার এরকম মেশিন কোথাও পাওয়া যায় একটা ভালো, এটা গ্লোবাল ট্রেড গুগল করলেই সব পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। এখানে মালিক ওমর আছে, রেডিয়েশনের সভাপতি, কাছে গেলেও সরকার যে সমস্ত উপজেলায় দুগ্ধ ঘাটতি রয়েছে, সে সমস্ত উপজেলায় দুগ্ধ ঘাটতি পূরণের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সমবায় অধিদপ্তরের মাধ্যমে। বিগত 4 দিন যাবৎ এখানে ডক্টর মোহাম্মদ আরিফউদ্দিন সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় ক্লাস নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ মুনতাকিম বিল্লা সম্মানিত ভেটেরিনারি সার্জন মহোদয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় চকরিয়া, উনিও বিগত 4 দিন থেকে ক্লাস নিচ্ছেন টানা। আজকে একেবারে টানা ক্লাস নিয়েছেন আমার সম্মানিত ডক্টর মোহাম্মদ উমর ফারুক স্যার
উনি চিটাগাং থেকেই খুব ঘুরেই আমাদের এখানে ক্লাস নেওয়ার জন্য চলে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে, আপনি অনেক দীর্ঘক্ষণ ছিলেন এবং এই প্রশিক্ষণ এই ক্লাস আপনি শুনেছেন এবং হাতে কলমে তারা তাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে কীভাবে এই গরুর গবাদি পশুর খাদ্য তৈরি করা হয় সেই বিষয়ে করে স্যার সকাল থেকে এই পর্যন্ত টানা ক্লাস নিয়েছেন। বলতে গেলে ম্যারাথন ক্লাস যেটাকে বলা হয়, ম্যারাথন ক্লাস নিয়েছেন স্যারকে আমার বিভাগের পক্ষ থেকে এবং আজকের এই প্রকল্পের সকল সদস্যদের পক্ষ থেকে সমবিভাগের পক্ষ স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি যে দুজন ডক্টর মোহাম্মদ আরিফউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ মুনতাকিম বিল্লা মহোদয় বিগত 4 দিন থেকে এই প্রকল্পের জন্য কষ্ট করেছেন। মূলত সমবায় বিভাগের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হলেও এটা টোটাল এটা হচ্ছে টোটাল ক্রেডিটটা হচ্ছে প্রাণী সম্পদ কার্যালয়ে, যেহেতু টোটাল ক্লাসটা হচ্ছে ওনারাই আমাদের এই বেনিফিশিয়ারিদেরকে প্রশিক্ষণ প্রদান করবে। এটা সবেমাত্র প্রশিক্ষণ শুরু হলো, এটা একটা প্রশিক্ষণ 4 দিনের একটা প্রশিক্ষণ শেষ হলো। আমরা আগামী একটা বেস আছে, সেটা আমরা 26, 27, 28, 29 এই মাসেই আশা করি এই মাসে শুরু করব। তার মধ্য দিয়ে এই খামারিদেরকে আমরা প্রশিক্ষণ শেষেই এটা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে পরিকল্পিত। এখানে সরকারের একটা বৃহত্তর রয়েছে, যেখানে দুগ্ধ ঘাটতি রয়েছে সেই জায়গায় খুঁজে সেই জায়গায় এসে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এটা একবারে সরকার জনগণের দূর ঘুরে এসে এই প্রশিক্ষণটা প্রদান করে গ্রামের খামারিরা যাতে লাভবান হয় সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। তাদেরকে এই উন্নত জাতের ভাগনা ক্রয় করার জন্য আমরা 1,60,000 টাকা প্রথম পর্যায়ে ঋণ প্রদান করব এবং ঋণটা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে। একটু খেয়াল রাখবেন, এখানে হয়তো একটা মিসগাইড হতে পারে, এখানে সমবায় অধিদপ্তর এবং প্রাণী সম্পদ কার্যালয়ের কোনো ধরনের হাত নাই, সরাসরি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঋণ চলে যাবে 1,60,000 টাকা। দেন তারা যদি বাগনা উন্নত জাতের বাগনা ক্রয় করে, আমি এবং সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় প্রত্যয়ন প্রদান করি, পরবর্তী খাবারের জন্য 40,000 টাকা আসবে তাদের জন্য, তাও তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এখানে আমার কোনো হাত নেই, এই টাকা জাস্ট তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এখানে সমবায় বিভাগেরও কোনো অন্তর্ভুক্তি বা হস্তক্ষেপ নেই, প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো নেই, সরাসরি বেনিফিট নির্ধারণ হয়েছে। এটা 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 অধিদপ্তর থেকে খোঁজ নেওয়া হয়েছে, বিভাগ থেকে খোঁজ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা খোঁজ নিয়ে নিশ্চয়ই জানবেন, আমার সম্মানিত জেলা সমাবেশন মহোদয় প্রথম প্রশিক্ষণে ছিলেন, উনিও টানা 7 সপ্তাহ যাবৎ এই প্রকল্পের জন্য কষ্ট করেছেন এবং উনি বদরকালী থেকে শুরু করে এখানে আপনার পূর্ব বড়বেলা থেকে শুরু করে এমন কোনো খামারি নেই আমার স্যার প্রত্যেক বাড়িতে যায় না, বাড়ি গিয়ে যারা প্রকৃত খামারি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সিলেক্টেড করে আজকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। আমরা প্রশিক্ষণ প্রদান শেষে পরবর্তী নির্দেশনা অপেক্ষায় রয়েছি। পরবর্তী নির্দেশনা যে আমাদের কর্তৃপক্ষ মহোদয় যে আমাদেরকে অধিদপ্তর আমাদেরকে নির্দেশনা প্রদান করেন, আমরা সেই অনুযায়ী আগামী কার্যক্রম পরিচালনা করব। মূলত ঋণটা হচ্ছে টোটালি উন্নত জাতের বাগনা ক্রয় করার জন্য। এখানে হয়তো আপনি বুঝতে পারবেন এই ঋণ নিয়ে অন্য কোনো কিছু করার সুযোগ নেই, সেটা আপনি খেয়াল রাখবেন। এই ঋণ সম্পূর্ণ উন্নত জাতের বাগনা ক্রয় করার জন্য অধিদপ্তর সমবায় বিভাগ বেনিফিশিয়ারিদেরকে ঋণটা প্রদান করতেছে। ধন্যবাদ।